হাই টু অল, তোমাদের জন্য একটা সুন্দর একটা ছোট্ট একটা প্যাসেজ নিয়ে এসেছি ট্রান্সলেশনের টপিক থেকে। তো আমরা প্যাসেজটাকে লাইন বাই লাইন ট্রান্সলেট করব এবং দেখে নেব যে আমরা কত সহজে সেটাকে ট্রান্সলেট করতে পারছি। ওকে, তার আগে আমরা একবার কি করে নেব, প্যাসেজটাকে গো থ্রু করে নেব। মানুষ তার নিজের ভাগ্যের স্রষ্টা, মানে মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করেন। ওকে, আমরা যদি শ্রম বিমুখ হই তাহলে আমাদের সৌভাগ্য সৃষ্টি করতে পারি না অথবা জীবনে উন্নতি করতে পারি না, তাই তো? যদি আমরা কি করতে পারি, আমরা যদি শ্রমের যদি আমরা সৌভাগ্য সৃষ্টি করতে পারি না, যদি না কি করি, যদি না আমরা পরিশ্রম করি বা শ্রম থেকে যদি দূরে সরে যাই, তাহলে আমরা কি করতে পারবো না, সৌভাগ্য সৃষ্টি করতে পারবো না অথবা জীবনে কোনো রকম উন্নতিও করতে পারবো না। কেউ কেউ ভাবে জীবনের সাফল্য ভাগ্যের বা সুযোগের উপর নির্ভর করে। অনেকে মনে করেন জীবনের সাফল্য বা সাফল্যটা কিসে করে, ভাগ্যর ক্ষেত্রে, ভাগ্যের জন্য বা সুযোগের উপর নির্ভর করে। ভাগ্য মানে হচ্ছে লাক, সুযোগ মানে হচ্ছে অপরচুনিটি বা চান্স বলতে পারি আমরা। ওকে, তার উপর নির্ভর করে, কিন্তু তা আদৌ সত্য নয়। কিন্তু সেই কথার প্রকৃত ক্ষেত্রে কি নয়, সত্য নয়। জীবনের প্রতি ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য কঠিন পরিশ্রমের প্রয়োজন হয়। যদি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, ইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ বা ইন এভরি ওয়াক অফ লাইফ, আমাদের কি প্রয়োজন, আমাদের কঠোর পরিশ্রমের প্রয়োজন, যদি আমরা কি করতে চাই, যদি আমরা সাফল্য অর্জন করতে চাই। কেমন? তাই পৃথিবীর সামনে মাতৃভূমির মর্যাদা তুলে ধরতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। কি বলছে? আমাদের কঠোর পরিশ্রম করতে হবে যদি আমরা চাই, কি চাই, যে মাতৃভূমির মর্যাদা তুলে ধরতে, কোথায়, পৃথিবীর চোখে, তাহলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। খুব ভালো একটা প্যাসেজ, হার্ডওয়ার্ক নিয়ে দিয়েছে আমাদের, বা হার্ড লেবার দিয়ে। ওকে, চলো আমরা একবার ট্রান্সলেট করার চেষ্টা করি সবাই। দেখো কি বলেছে, মানুষ তার নিজের ভাগ্যের স্রষ্টা, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, আমরা এভাবে বলতে পারি যে মানুষ নিজের ভাগ্যের স্রষ্টা। স্রষ্টা মানে কি? স্রষ্টা মানে এখানে বলতে পারি ক্রিয়েটার বলতে পারি, বা বলতে পারি স্যার মেকার। স্রষ্টা মানে কি বলতে পারি স্যার? স্রষ্টা মানে আমরা বলতে পারি ক্রিয়েটার বা মেকার, ক্রিয়েটর বা মেকার। ওকে, তাহলে মানুষ নিজের ভাগ্য নিজে সৃষ্টি করেন। তাহলে এটাকে আমরা কি করতে পারি বলো? খুব সহজ একটা ট্রান্সলেশন এটা, তাই না? তাহলে সাবজেক্ট কে এখানে? সাবজেক্ট হচ্ছে মানুষ, তাই না? তাহলে এভাবে করতে পারি, ম্যান ক্রিয়েটস হিজ ওন ফরচুন। এই ফরচুন মানে কি স্যার? ফরচুন মানে হচ্ছে আমাদের কি, সৌভাগ্য। ফরচুন মানে হচ্ছে কি, আমাদের সৌভাগ্য। ওকে, আচ্ছা, এটাকে যদি কেউ অন্যভাবে করতে চাই, তাহলে কিভাবে করতে পারে এটাকে? যদি কেউ এটাকে বলে স্যার এটাকে অন্যভাবে করব, তাহলে আমরা অন্যভাবে করতে পারি কিভাবে? ম্যান ইজ দ্য মেকার। মানুষ হলো স্রষ্টা, মানুষ হলো স্রষ্টা। কিসের স্রষ্টা? তার নিজের ভাগ্যের, তাই না? মেকার অফ হিজ ওন ফরচুন, তার নিজের ভাগ্যের। তাহলে এখানে দেখো, ম্যান ইজ দ্য মেকার, মানুষ হলেন মেকার মানে কি বললাম, স্রষ্টা, অফ হিজ ওন ফরচুন, তার নিজের সৌভাগ্যের। ফরচুন মানে কি বললাম তাহলে? ফরচুন মানে হচ্ছে আমাদের স্যার সৌভাগ্য। ওকে, আমরা যদি শ্রমবিমুখ হই তাহলে আমাদের সৌভাগ্য সৃষ্টি করতে পারি না অথবা জীবনে উন্নতি করতে পারি না। তাহলে কি করবো এটাকে বলো? করো, সেকেন্ড লাইনটা করার চেষ্টা করি। তাহলে কি করব, আমরা যদি শ্রমবিমুখ হই তাহলে আমরা সৃষ্টি করতে পারি না। তাহলে আমরাটা কি হচ্ছে এখানে? আমরাটা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। আমরা সৌভাগ্য সৃষ্টি করতে পারি না যদি শ্রমবিমুখ হই, তাহলে এভাবে করো, আমরা সৌভাগ্য সৃষ্টি করতে পারি না। তাহলে কি করব? উই cannot make our
ফরচুন কি করতে পারি না, আমরা আমাদের সৌভাগ্য সৃষ্টি করতে পারি না। তাহলে বললাম উই ক্যানট পারি না, কি করতে পারি না, মেক সৃষ্টি করতে পারি না, আওয়ার ফরচুন, ফরচুন মানে সৌভাগ্য, সৌভাগ্য সৃষ্টি করতে পারি না। কি করে, যদি আমরা শ্রমবিমুখ হই, যদি শ্রমবিমুখ হই তাহলে কি করতে পারো, তাহলে কি করবো বলো, ইফ উই আর, যদি আমরা হই, ইফ উই আর শ্রমবিমুখ তাহলে কি করতে পারি, অ্যাফ্রেইড অফ, ওখানে লিখে নাও অ্যাফ্রেইড অফ লেবার, অ্যাফ্রেইড অফ লেবার, যদি আমরা কি হই শ্রমবিমুখ বা কাজ দেখে, শ্রমবিমুখ কথা অর্থ কি, কাজ দেখে ভয় পাওয়া, যদি আমরা কাজ থেকে ভয় পাই তাহলে আমরা কি করতে পারবো, আমাদের ভাগ্য তৈরি করতে পারবো না। আচ্ছা এইটা এখানে লিখো না, এটাকে যেহেতু আমাদের আরেকটু পার্ট আছে তাহলে আমাদের একটু পরে লেখাই বেটার হবে। অ্যাফ্রেড অফ লেবার, তারপর কি বলেছে, অথবা জীবনে উন্নতি করতে পারি না, অথবা তাহলে কি করতে পারি বলো, ওয়ার দিয়ে করতে হবে আমাদেরকে, তাই না, ওয়ার দিয়ে কানেক্ট করতে হবে, or we cannot, অথবা আমরা পারি না, উই ক্যানট আমরা পারি না, কি করতে পারি না, উন্নতি করতে, উন্নতি করা ইংরেজি কি, প্রসপার করা, কি করা, প্রসপার করা, উই ক্যানট প্রসপার, উই ক্যানট প্রসপার ইন লাইফ, উই ক্যানট প্রসপার ইন লাইফ, আমরা জীবনে উন্নতিও করতে পারি না। ওকে, আচ্ছা এটাকে আরেকভাবে করা যায়, যদি কেউ করতে চাও, এটা যদি আরেকভাবে করা যায়, যদি কেউ করতে চাও কিভাবে করতে পারি, রেকর্ডিংটা অন করছি, ঠিক আছে। এটাকে আমরা যেমন ভাবে দেখলাম, দেখো যে উই ক্যানট মেক আওয়ার ফরচুন, তারপরে বললাম ইফ উই আর অ্যাফ্রেইড অফ লেবার অর উই ক্যানট প্রসপার ইন লাইফ, এটাকে আলাদা করলাম, এটাকে আমরা একসাথে করতে পারি, আমরা এইভাবে করতে পারি, উই ক্যানট মেক আওয়ার ফরচুন, আমরা আমাদের ভাগ্য তৈরি করতে পারি না, অথবা অর প্রসপার ইন লাইফ, প্রসপার ইন লাইফ, অথবা ভাগ্যে এই জীবনে উন্নতি করতে পারি না, ইফ উই আর afraid of labor, afraid of labor, ওকে, শুধু এই স্ট্রাকচারটা এভাবে চেঞ্জ করতে পারি আমরা এইভাবে। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, কেউ কেউ ভাবে জীবনের সাফল্য ভাগ্যের বা সুযোগের উপর নির্ভর করে, কেউ কেউ ভাবে সাফল্য ভাগ্যের বা সুযোগের উপর নির্ভর করে, তাহলে কেউ কেউ কি বলতে পারি আমরা, কেউ কেউ মানে অনেকে, কেউ কেউ মানে অনেকে বা কিছু লোক, তাই না, তাহলে এভাবে বলতে পারি সাম পিপল, সাম পিপল কিছু লোক বা কেউ কেউ কি মনে করে, মনে করে বা ভাবে, ভাবে মানে মনে করে, তাহলে কি হতে পারে, think that, কি ভাবেন, কি ভাবেন যে জীবনের সাফল্য ভাগ্যের উপর নির্ভর করে, তাহলে দ্যাট জীবনের সাফল্য, তাহলে কি করতে পারে, সাকসেস ইন লাইফ, জীবনের সাফল্য কি বললাম,
জীবনের সাফল্য কি লিখলাম, সাকসেস ইন লাইফ কি করে, ভাগ্যের বা সুযোগের উপর নির্ভর করে। তাহলে নির্ভর করাটা ভাব, তাহলে নিয়ে আসতে পারি সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন, কিসের উপর নির্ভর করে, ডিপেন্ডস অন, বলো ভাগ্য, ভাগ্যের উপরে বা সুযোগের উপরে। ডিপেন্ডস অন, ভাগ্যের ইংরেজি কি, লাক, সুযোগের ইংরেজি কি, অপরচুনিটি বা চান্স, তাই না? ডিপেন্ডস অন লাক or চান্স বলতে পারি বা অপরচুনিটি, ওকে। কিন্তু তা আদৌ সত্য নয়, কিন্তু তা আদৌ সত্য নয়, কি করতে পারি এটাকে বলো, কিন্তু তা আদৌ সত্য নয়, বলো। তাহলে বলতে পারি বাট কিন্তু, দিস ইজ তা মানে এটা, এইটা, দিস ইজ নট সত্য ইংরেজি কি, ট্রু, দিস ইজ নট ট্রু, সত্য নয় আদৌ, তাহলে কি বলতে পারি, নট ট্রু অ্যাট অল, আদৌ কি বললাম, অ্যাট অল, দিস ইজ নট ট্রু অ্যাট অল, ক্লিয়ার। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, বলছে জীবনের প্রতি ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য কঠিন পরিশ্রমের প্রয়োজন হয়। তাহলে কি হয়, কঠিন পরিশ্রমের প্রয়োজন হয় কি করার জন্য, সফলতার জন্য। তাহলে কি করতে পারি বলো, কঠিন পরিশ্রমের প্রয়োজন হয়, কঠিন পরিশ্রমটাকে সাবজেক্ট হিসাবে নিয়ে যাই, কঠিন পরিশ্রমের প্রয়োজন হয় জীবনে সফলতা অর্জনের জন্য, তাই না? তাহলে কি করতে পারি, কঠিন পরিশ্রম কি বলতে পারি, হার্ড লেবার, ইজ নিডেড। দেখো কি বললাম, কঠিন পরিশ্রমের প্রয়োজন হয়, হার্ড লেবার ইজ নিডেড, প্যাসিভে লিখ করছি কিন্তু, হার্ড লেবার ইজ নিডেড কিসের জন্য, জীবনের প্রতি ক্ষেত্রে সাফল্যের জন্য। তাহলে এভাবে করতে পারি, ফর দ্য সাকসেস ইন, সফলতার জন্য কোথায়, জীবনের প্রতি ক্ষেত্রে, ইন এভরি ওয়াক অফ লাইফ, বা বলতে পারি ইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ, ওকে। চলো তাহলে নেক্সট দেখি, নেক্সট কি বলেছে, তাই পৃথিবীর সামনে মাতৃভূমির মর্যাদা তুলে ধরতে হলে আমাদের কঠিন পরিশ্রম করতে হবে, আমাদের কঠিন পরিশ্রম করতে হবে। এখান থেকে শুরু করি আমরা, আমাদের কঠিন পরিশ্রম করতে হবে কি, কেন, যদি আমরা পৃথিবীর সামনে মাতৃভূমির মর্যাদা তুলে ধরি, তাই তো? তাহলে এটাকে এভাবে করতে পারি আমরা, তাহলে এটা কি দেব, এই যে তাই, তাইয়ের জায়গায় কি দিতে পারি, দেয়ারফোর তাই আমাদের কঠিন পরিশ্রম করতে হবে, আমাদের করতে হবে, তাহলে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড,
তাহলে কি বললাম, আমাদের কঠিন পরিশ্রম করতে হবে, এটা কি বললাম, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। কেন? যদি পৃথিবীর সামনে মাতৃভূমির মর্যাদা তুলে ধরি, তাই না, যদি তুলে ধরতে চাই আমরা, তাহলে কি করতে হবে বলো? if we want to raise the, এই দেখো, যদি আমরা কি করতে চাই, তুলে ধরতে চাই, want to raise, এই যে তুলে ধরতে চাই, তুলে ধরতে চাই, ওটা কি করলাম, want to raise the, কি করতে চাই, মাতৃভূমির মর্যাদা। তাহলে মর্যাদাকে কি বলতে পারি, মর্যাদাকে কি বলতে পারি স্যার, মর্যাদাকে বলতে পারি প্রেস্টিজ। কি বলতে পারি আমরা, মর্যাদাকে কি বলতে পারি বলো, প্রেস্টিজ। প্রেস্টিজ, তাই না? তাহলে কি করতে পারি, ইফ ইউ ওয়ান্ট টু রেজ দ্য প্রেস্টিজ, প্রেস্টিজ অফ আওয়ার, আমাদের মাতৃভূমি, তারা কি বলতে, অর্থাৎ মাদারল্যান্ড, আমাদের মাদারল্যান্ড বা মাতৃভূমির কোথায়, পৃথিবীর সামনে, পৃথিবীর সামনে, তাহলে কি হবে, ইন ফ্রন্ট অফ দ্য ওয়ার্ল্ড, ইন ফ্রন্ট অফ দ্য ওয়ার্ল্ড, এটা করতে পারি বা বলতে পারি in the eye of the, in the eye of the world, পৃথিবীর সামনে বা পৃথিবীর চোখে, ওকে, এটা করতে পারি আমরা, in the eye of the world। তাহলে এই হলো আমাদের ছোট্ট একটা প্যাসেজ, সুন্দর একটা প্যাসেজ ছিল আমাদের এই প্যাসেজের ট্রান্সলেশন। তোমাদের ওভারঅল প্যাসেজ ট্রান্সলেশন গুলো কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং শেয়ার করে দিও তোমাদের প্রিয়জনদের কাছের জন্য। আচ্ছা, পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তী একটা নতুন ট্রান্সলেশন নিয়ে আসবো। টিল দেন প্র্যাকটিস করতে থাকো। কোথাও কোনো এনকোয়ারি, কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, চলো, টিল দেন গুড বাই, সবাইকে ভালো থেকো।